আমরা শুধু আজকে তিনজনই যাচ্ছি পিৎজা খাওয়ার জন্য। এই যে দেখেন, এক হলো আমার ছেলে, আরেক হইছে আমার ভাই। দুই খাদককে নিয়ে আজকে চলে যাচ্ছি পিৎজা খেতে। হাই, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। তো আজকে শুধু আমরা তিনজনই পিৎজা খাবো, তো আমরা চলে গেছি। তো মানি হলো ওখানে যাইতে যাইতে প্রায় মাগরিবের মাঝে আজানই দিয়ে দিয়েছি, একটু পরে দেখবেন সন্ধ্যা হয়ে গেছে। তো এখন আমরা ডিসাইড করব তিনজনে মিলে যে কে কোনটা খাবো। আসলে বাবুর আব্বাসকে অল্প টাকা দিছে, আমাদের অল্প বাজেটের ভিতরে পিৎজা খেতে হবে। তো আমরা তিনজনে প্রথমত ডিসাইড করতেছিলাম যে কোনটা খাবো, কয় টাকা বাঁচবে। তো আমার ভাই বলতেছে যে আপু আপনার যেটা মনে চায় সেইটাই দেন। তবে আমরা একটা ডিসাইড করছি 520 টাকা, তো আরেকটা দেখাইতেছি 440 টাকা। তো আমি বলতেছি যে কিছু টাকা বাঁচলে অবশ্যই গাড়ি ভাড়াটা হবে, কিন্তু না, বাবু বলতেছে আমি কোক খাবো, টাকা বাঁচলে হবে না, আবার পানি খাবো। তো আমরা যেটা মানি হলো 520 টাকা, মানে বড়টা এটাই দিছি 12 ইঞ্চি। তো এই যে দেখেন প্রসেস করতেছে, কিভাবে প্রসেস করতে যেটা তো কন্টিনিউ দেখাই আপনাদেরকে। এই যে দেখেন, এই পিৎজাটা খাইতে আমার কাছে অনেক ভালো লাগে, অন্য জায়গায় খাইতে আমার একদম ভালো লাগে না, কেন জানি যাইতেই মনে চায় না, শুধু এই পিৎজাটার ভিতরেই আমার নেশা। অনেকে আপনারা বলতে পারেন যে আপু আপনি তো একই জায়গার পিৎজা বারবার দিতেছেন। আসলে এই পিৎজাটা খাইয়ে যেন কারোরই মন ভরে না, আর আমার তো মনই ভরে না। বাবু যদি পিৎজা খাওয়ার নাম শুনে তাহলে ওই দোকানেই চলে যাবে, খাওয়ার দোকানে, মানে ওখানেই খাবে, আর কোথাও খাবে না। ওর বায়না ওখানে, আর আমিও যেহেতু খাইতে পছন্দ করি সেজন্য আর অন্য কোনো রেস্টুরেন্টে যাই না, এই রেস্টুরেন্টে যাই, এই মানে হলো আমরা খাই। তো এই যে দেখেন একদম চিজ দিয়ে সুন্দর করে একদম ভরে ভরে দিচ্ছে, প্রচুর পরিমাণে চিজ দেয়। আজকে আমরা একটাই অর্ডার করছি, আর পাশেরটা হলো অন্য আরেকজনের, দুইটা একসাথে হলো প্রসেস করে রেডি করে দিছে। এই যে দেখেন আগুনের ভিতরে দিয়ে দিছে। তো আমি সেখান থেকে চলে আসলাম, এখন এসে আমরা গল্প করতেছিলাম, কথা বলতেছিলাম। তো গল্প করতে করতে এই যে দেখেন পিৎজা চলে আসছে, অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। লাইটের আলো দিব একটু পরে। আমরা প্রথমত ভয় পেয়ে গেছিলাম লাইটের আলো দেখে, আমরা মনে করছি যে মনে হয় এখানে হঠাৎ করেই কোনো বিজলি চমকাইছে, পরে দেখি যে না, এখানে আলো জ্বলতেছে। তো যাই হোক, এই যে আবার চলে আসলাম খাওয়ার এখানে। এই যে দেখেন আমরা খাইতে বসছি, সবাই খাইতেছি, বিসমিল্লাহ করে মুখে দিছি। আলহামদুলিল্লাহ, অনেক সুস্বাদু পিৎজাটা, আর কি বলবো। আজকে দুই খাদ্য কারাকারি লাগছে পিৎজা নিয়ে, কার আগে কে কয় পিস খাবে। তো আমি 2 পিস খেয়েই মানে মনে করেন যে হলো হাঁপাই গেছি, আর ওরা টানাটানি করতেছে কে কয় পিস খাবে, মানে মজা করে মামু ভাগ্নে দুইজনে, মানে অনেক মজা করে। তো এই যে দেখেন পিৎজাটার কালার, সস মেয়োনিজ দিয়ে খাইতেছি। আর তো নাগা তো সাথে থাকি, নাগামরিচ। এটা মূলত আমি এই পিৎজাটার নাম দিচ্ছি নাগা পিৎজা। আমার কাছে অনেক ভালো লাগে এই পিৎজাটা খেতে, কার কাছে কেমন লাগে জানি না, তবে আমার কাছে ভালো লাগে। আর এখানে প্রচুর কাস্টমার থাকে খাওয়ার, এই পিৎজাটা খাওয়ার জন্য অনেকক্ষণ বসে থেকে তারপর এটা প্রসেস করে মানে হলো সামনে এনে দেয়। প্রায় 1 ঘন্টা সময় লাগে সামনে এনে দিতে, মানে অনেক অনেক অর্ডার থাকে। তো এই যে আমাদের আলহামদুলিল্লাহ খাওয়া প্রায় শেষ, আমরা এখন চলে যাব এখান থেকে। দেখেন প্রায় খাওয়া শেষ, কিন্তু আমরা অনেক দুষ্টামি ফাজলামি করতেছি, কথা বলতেছি তিনজনে মিলে। দুইজনকে আমি খুব খেপাইতেছিলাম যে খাইয়া মন ভরে নাই, না বলছে যে খাইয়া মন ভরছে, কার আগে কে কয়টা খাবে সেটা নিয়ে প্রতিযোগিতা, এই আর কি।